আমার ছেলেটার কথা অন্তত ভেবে তোমরা হচ্ছে আমাকে একটু রেহাই দাও, আমাকে একটু রেহাই দাও। আমার কথা না ভাবলেও চলবে তোমাদের, কিন্তু আমার ছেলের পুরো ভবিষ্যৎটা পড়ে আছে। আর আমার বাবা হচ্ছে বয়স হয়েছে এখন আমার বাবার। আমি চাই না যে আমার জন্য আমার বাবার কোনো প্রেশার হোক। একটা মেয়ে মানে বাসায় যদি ডিভোর্স হয়ে যায়, তখন সেই মেয়েটার জন্য যে তার ফ্যামিলিতে কত ধরনের প্রবলেম হয়, সেটা ফ্যামিলির জন্য না, সেটা হচ্ছে যে মানে আশেপাশে যারা মানুষগুলো আছে তারা হচ্ছে এই প্রবলেমগুলো ক্রিয়েট করে, কিন্তু ফ্যামিলির কেউ না। তো ফ্যামিলি দেখা যায় কি ওই ফ্যামিলির মানে ওই কথাগুলো শুনতে শুনতে না মানে ফ্যামিলির লোকজনেরও মেন্টালি ওইরকম থাকে না। কিছু কিছু মানুষ হচ্ছে আমাকে এমন ভাবে মেন্টালি সাপোর্ট দেয়, মানে আমি বুঝি না মানুষগুলোর সাথে আমার কোনো পরিচয় নাই, কিছু নাই। আমাকে জাস্ট ভিডিওতে দেখিয়ে তারা এত বেশি পছন্দ করে ফেলছে, আমাকে এত ভালোবাসে। আমি তোমাদেরকে বলবো যে আমার ছেলেটার কথা অন্তত চিন্তা করে। আমার বাচ্চাটা ছোট, 6 মাস বয়স, এখনো বোঝেও না ঠিক মতো। অন্তত আমার ছেলেটার মুখের দিকে তাকায় আমাকে একটু রেহাই দাও। আয়েশের জন্য স্ট্রং হও, দোয়া করে রাখো। আমি যেন কোনো ভুল স্টেপ না নিই কখনো, যে আমার লাইফের জন্য। মাঝে মাঝে অনেক মন চায় যে হয়তো আমি যদি না থাকি তাহলে কোনো ঝামেলাই থাকবে না, কিন্তু ওই সময় হচ্ছে আয়েশের কথা আমার অনেক মনে পড়ে যে আমি না থাকলে আমার বাচ্চাটার কি হবে। কষ্ট নিও না আপু, আপু কষ্ট না নিতে হয় না। বুকের মধ্যে যে কষ্টগুলো জমা হয়ে আছে, আটকে আছে না, আল্লাহ সব দেখতেছে। কান্না করো না আপু, শক্ত আপু। আমি যথেষ্ট পরিমাণ শক্ত থাকার চেষ্টা করি। আমার জন্য তোমরা অনেক অনেক দোয়া করো, যাতে আমার মানে কখনো আমি হাইপার না হয়ে যাই, আর আমার কষ্টগুলো যেন সবসময় এরকম না থাকে, যে সবসময় যেন আমি হাসি খুশি থাকি। আমি চাই আমার একটা সুন্দর জীবন হোক, আমার বাচ্চার একটা সুন্দর জীবন হোক।